বিসমিল্লাহিররহমানিররহিম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কেটের টপ 5 লেয়ার 1 প্রজেক্ট যা বুল রান এবং ভবিষ্যতে খুব ভালো ধরনের একটা রিটার্ন আপনাকে দিতে পারে। সো আজকের যে ভিডিওটা তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন এবং মার্কেট সেন্টিমেন্ট সহ আরো বিভিন্ন তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আছে তা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে আমাদের টপিকসে আমরা ফিরে যাই। তো এখন আমাদের প্রথম যে দুটো কয়েন আপনারা জানেন, বিটকয়েন এবং ইথেরিয়াম, এই দুটো লেয়ার 1 প্রজেক্ট আমরা আমাদের আলোচনা থেকে বাইরে রাখবো। কিন্তু আপনি জানেন যে আমরা আলোচনায় যে 5টি টোকেনের কথা বলবো, এই টোকেনগুলো থেকেও কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম কিন্তু খুবই ট্রাস্টেড কয়েন। সো এই দুইটা তো আপনারা অনেকেই জানেন এবং এজন্য এই দুইটা নিয়ে আমরা আর কথা বলতে চাই না। অবশ্যই কিন্তু এই দুটো আপনার পোর্টফোলিওতে মাস্ট বি রাখতেই হবে এবং ট্রাস্টেড কিন্তু বলা যায় ক্রিপ্টো সেক্টরের জন্য বিটকয়েন এবং ইথেরিয়াম। সো এই দুটো ছাড়াও আমরা আরো 5টি নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো প্রথমে আমাদের ওই পছন্দের 5টি কয়েন নিয়ে কথা বলা যাক। তো আমাদের প্রথম যেই পছন্দ সেটা হচ্ছে গিয়ে আমাদের সোলানা। আপনারা জানেন সোলানা কিন্তু একটা লেয়ার 1 প্রজেক্ট। সোলানার বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, আমরা ধরেন 1 মান্থ টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এখানে লক্ষ্য করতে পারবেন যে সোলানা কিন্তু কি গ্রোথ দেখিয়েছে। এখানে দেখেন সোলানার কিন্তু সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে এখানে 524.81 মিলিয়ন সোল এবং টোটাল সাপ্লাই কিন্তু মাত্র 602.55 মিলিয়ন সোল। এখন সোল কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট। জানেন সোলানা একটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন লেয়ার 1 ব্লকচেন যা দ্রুত লেনদেন করে এবং কম ফি এর জন্য কিন্তু এটি খুবই জনপ্রিয়। ডিফাই, এনএফটি, ওয়েব 3 গেমিং এর জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। আরেকটি নিউজ আপনাদেরকে কিন্তু আমরা অবশ্যই জানিয়ে রাখবো, সেটা হচ্ছে গিয়ে কিন্তু 2025 সালের মধ্যে কিন্তু ফায়ার ড্যান্সার নামক একটা কিন্তু আপগ্রেড এই সোলানা নিয়ে আসতে যাচ্ছে। সো ফায়ার ড্যান্সার যে আপগ্রেড এটা নিয়ে আসলে কিন্তু সোলানা এখান থেকে কিন্তু আরো ভালো কিছু কিন্তু করার সম্ভাবনা রয়েছে। আর আপনারা জানেন যে সোলানার প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে সোলানা ল্যাবস এর যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আনাতোলি। উনি কিন্তু এই সোলানা প্রজেক্ট নিয়ে কিন্তু খুবই পরিশ্রম করেছেন। কিন্তু আপনারা জানেন যে সোলানা কিন্তু আহ, এখানে প্রায় অল টাইম হাই ক্রিয়েট করেছিল এক সময়, এখানে $260। তারপর কিন্তু এখান থেকে সোলানা ফল করে আপনারা জানেন যে খুব ডাউনে চলে আসে এবং 9.7, মানে শুধুমাত্র $9.07 কিন্তু ছিল, যা কেউ বিশ্বাস করতে পারেনি যে এখান থেকে সোলানা কিন্তু ব্যাক করে আবার আগের যে অল টাইম হাই তা কিন্তু ব্রেক করে সে কিন্তু প্রায় $294 টাচ করবে। এই বিষয়টা কিন্তু কেউ কখনোই বিশ্বাস করতে পারেনি। তো সোলানা কতটা স্ট্রং প্রজেক্ট আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমাদের পছন্দের প্রথম তালিকায় কিন্তু রয়েছে এই সোলানা। তারপর আমাদের পছন্দের দ্বিতীয় পজিশনে যে কয়েনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সুই টোকেন। আপনারা সবাই জানেন সুই কিন্তু একটা লেয়ার 1 প্রজেক্ট এবং এটি কিন্তু মিস্টেন ল্যাবস দ্বারা কিন্তু এটা তৈরি হয়েছে, আপনারা তাও জানেন। আর এটা উচ্চ থ্রুপুট এবং কম কিন্তু লেটেন্সি প্রদান করে থাকে। এটি কিন্তু ডিফাই এবং গেমিং ডেপস এর জন্য কিন্তু জনপ্রিয়। এবং মিস্টেন ল্যাবস এর যে প্রতিষ্ঠাতা ইভান, উনি কিন্তু এই প্রকল্পের সাথে জড়িত আপনারা জানেন। এবং স্যাম ব্ল্যাঙ্কশিয়ার যিনি, ওনারা কিন্তু ফেসবুকের সাথেও কিন্তু কাজ করেছেন। সো বলতে পারেন যে ওরা খুবই একটা স্ট্রং টিম। যদিও সোলানার একটা খারাপ দিক হচ্ছে ওর সাপ্লাই, দেখেন টোটাল সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন এবং এর সার্কুলেটিং এ আছে 3.39 বিলিয়ন। তবুও কিন্তু ওদের যে স্ট্রং টিম প্লাস কমিউনিটি, এবং দেখেন কমিউনিটি সেন্টিমেন্ট কিন্তু 84। এবং আপনি দেখেন যে এই যে মার্কেটে কিন্তু অন্যান্য অল্টস কয়েনের অবস্থা খুব খারাপ হলেও কিন্তু এই সুই কিন্তু ঠিকই তার পারফরমেন্স দেখিয়েছে এবং সুই কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি। সো আমাদের পছন্দের দ্বিতীয় তালিকায় কিন্তু থাকবে এই সুই প্রজেক্টটি।
আমাদের তালিকার পছন্দের তৃতীয় যে কয়েনটি সেটা হচ্ছে গিয়ে অ্যাপটস। আপনারা জানেন যে অ্যাপটস কিন্তু একটা লেয়ার 1 প্রজেক্ট এবং অ্যাপটস যা একটা সমান্তরাল লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ গতি প্রদান করে থাকে এবং এর টিবিএল যেটা তাও কিন্তু $383 মিলিয়ন এবং এটা কিন্তু আপনি বলতে পারেন অনেকে সোলানার সাথে একে তুলনা করে। এখন অ্যাপটসের যে প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ শেখ এবং এবেরিং চেন, যারাও কিন্তু ফেসবুক টিমের সাথে কাজ করেছে। সো এই ফেসবুক যে টিমের থেকে আসা অভিজ্ঞতা এবং বিভিন্ন বাইন্যান্স থেকেও কিন্তু এদের সমর্থন রয়েছে আপনারা জানেন। সো এখানে যে অ্যাপটস যদিও মার্কেটে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু এদের যে স্ট্রং টিম, এই টিমের কথা যদি আপনারা বিবেচনা করি, এটা কিন্তু বলা যায় যে অ্যাপটস খুব ভালো মানের একটা প্রজেক্ট সর্বোপরি যদি বিবেচনা করেন। যদিও কমিউনিটি সেন্টিমেন্ট দেখছেন 76% কিন্তু বুলিশ রয়েছে, 24% কিন্তু রয়েছে বিয়ারিশ। এখানে অ্যাপটসটা ক্রিপ্টোকারেন্সি লেয়ার ওয়ানটা যে যতটা স্ট্রং প্রজেক্ট ততটা কিন্তু মার্কেটে সে পারফরমেন্স দেখাতে পারেনি, এজন্য কিন্তু অনেকে অবশ্যই হতাশ। এখানে আপনি জানেন তাও কিন্তু অ্যাপটস কিন্তু $19.9 অর্থাৎ প্রায় $20 কিন্তু হিট করেছিল, বর্তমানে কিন্তু $4.7 এর আশেপাশে রয়েছে। আর আপনারা জানেন যে এটা কিন্তু অনলি $3.4 থেকে $3.40 থেকে কিন্তু সে এখানে প্রায় $20 কাছাকাছি গিয়েছিল। সো আপনি খেয়াল করেন যে 6-7% রিটার্ন কিন্তু এই অ্যাপটস কিন্তু মানুষকে দিয়েছে, যারা প্রথম থেকে কিন্তু হোল্ড করতে পারছে। তো এখনো যে এর পটেনশিয়াল শেষ হয়ে গেছে এমন কথা কিন্তু বলা যাবে না। তো অদূর ভবিষ্যতেও যেহেতু এর কমিউনিটি অনেক ভালো, সো বলা যায় যে আর এইটা কিন্তু আবার এখান থেকে কিন্তু ভালো পাম্প করবে। আর আমরা বিভিন্ন এআই এর সাহায্যে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে জেনেছি যে এটা কিন্তু কমপক্ষে $50 কিন্তু হিট করতে পারে। সো অ্যাপটস অবশ্যই কিন্তু একটা খুবই স্ট্রং প্রজেক্ট। তো আমাদের পছন্দের এর পরের যেই টোকেনটা রয়েছে সেটা হচ্ছে কসমসের অ্যাটম। আপনারা জানেন কসমস কসমসের যে অ্যাটম কিন্তু আমাদের পছন্দের রয়েছে, কারণ এটাও কিন্তু লেয়ার ওয়ান প্রজেক্ট যা আইবিসি প্রোটোকলের মাধ্যমে বিভিন্ন ব্লকচেনের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম এবং 2023 সালে কিন্তু এখানে বিরাট লেনদেন হয়েছিল, তা আপনারা জানেন। এবং এটাও আপনারা জানেন যে এর যে প্রতিষ্ঠাতা তিনি কিন্তু জ্যাক ওয়ান এবং ইথান, ওরাও কিন্তু বলতে পারেন যে অবিরাম পরিশ্রম করে যাচ্ছে এবং ওরা কিন্তু খুব জানেন জনপ্রিয় ব্যক্তিত্ব। আর প্যারাডিম এবং প্যান্টারা ক্যাপিটালের মতো কিন্তু বড় বড় বিগ ভেঞ্চার ক্যাপিটাল যারা ফ্লো করে থাকে ক্রিপ্টো মার্কেটে, ওরা কিন্তু এর পিছনে আছে। যারা ক্রিপ্টোর সাথে জড়িত ওরা জানেন যে প্যারাডিম এবং প্যান্টারা ক্যাপিটাল কতটা শক্তিশালী একটা আর বিনিয়োগকারী সংস্থা। এবং ওরা যদি এই কসমস অ্যাটম যদি ভালো প্রজেক্ট না হতো, এর পেছনে অবশ্যই এত শ্রম এবং এর পিছনে অবশ্যই ইনভেস্টমেন্ট করতো না। সো কসমস কিন্তু যদিও পারফরমেন্স খুব একটা ভালো দেখাতে পারেনি, কসমসকে অবশ্যই কিন্তু এর আগের যে বুল রান ওখানে কিন্তু কসমস খুব ভালো পারফরমেন্স দেখিয়েছিল। আপনারা জানেন যে $44 গিয়েছিল, বর্তমানে $4.2 রয়েছে। তাও কিন্তু এটাতে মানুষ সবাই আশা করছে যে এটা কিন্তু ভালো কিছু করবে। আর দেখেন যে কমিউনিটি সেন্টিমেন্টটা দেখেন এখনো কিন্তু 84% কিন্তু বুলিশ সেন্টিমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তো এখান থেকে অবশ্যই ভালো একটা পজিশন নিয়ে আসবে। আর আমরা এর প্রাইস প্রেডিকশন করছি কিন্তু কম পক্ষে $40। সো এখান থেকে কিন্তু $40 যদি যায় তাহলে কিন্তু আপনি মিনিমাম 10x আপনি কিন্তু প্রফিট পেয়ে যাচ্ছেন। সো কসমস নিঃসন্দেহে একটা কিন্তু স্ট্রং প্রজেক্ট। তো আমাদের পছন্দের যে পরের যে কয়েনটা এটা কিন্তু মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল না। তো আশা করি যে 2025 সালের মধ্যে আপনি এটা বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জে কিন্তু পেয়ে যাবেন। সেটা হচ্ছে আমাদের মুনাট কয়েন। ঠিক আছে, মুনাট কয়েন কিন্তু খুবই একটা উদীয়মান লেয়ার ওয়ান, যার ইবিএম বিষয়ে জানেন যে কম্পাটিবল এবং অতি দ্রুত লেনদেনের জন্য কিন্তু এটা ডিজাইন করা হয়েছে। আপনারা জানেন এটা কিন্তু 225 মিলিয়ন কিন্তু ফান্ড রেজ করছে। আপনি জানেন যে 225 মিলিয়ন ফান্ড রেজ করা কিন্তু খুব সোজা একটা কথা না, এটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট। এবং এর নেতৃত্বে কিন্তু রয়েছেন কিউনান ইউ, যিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন ক্রিপ্টো ব্যক্তিত্ব।
এর পিছনে কিন্তু রয়েছে শক্তিশালী বিনিয়োগকারী সংস্থা, আপনারা জানেন প্যারাডিম এবং ড্রাগন ফ্লাই ক্যাপিটালের মতো কিন্তু মুনাট মুনাট এবং ড্রাগন ফ্লাই এর মতো শক্তিশালী কিন্তু ক্যাপিটাল আর ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু এর পিছনে রয়েছে, আপনারা জানেন। আর এটা কিন্তু দ্য পার্স যে কমিউনিটি বিল্ডিং এর জন্য কিন্তু এটাকে আরো হাইপে নিয়ে আসছে। সো আমাদের এই পাঁচটি ছিল আজকের টপ লেয়ার ওয়ান প্রজেক্ট, যেগুলো আপনাকে কিন্তু ভালো ধরনের একটা রিটার্ন দিতে পারে। আমরা আবার আপনাকে নামগুলো বলে দিচ্ছি। আমাদের পছন্দের প্রথম তালিকায় ছিল সোলানা, তারপর সুই, তারপর অ্যাপটস, তারপর কসমস, তারপর মুনাট। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, আমরা যদি এই পাঁচটি কয়েনকে সাজেস্ট করেছি, তার পাশাপাশি কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম তার উপরে কিন্তু কোনো গবেষণা নেই এবং তার উপরে কিন্তু প্রফিটেবল কোনো ক্রিপ্টোকারেন্সিও নেই বলে মনে করা হয়। কারণ ওইগুলোতে যদি আপনি আর্নিংটা একটু কমও হয়, কিন্তু ওইগুলো অনেকটা ট্রাস্টেড এসব প্রকল্পের তুলনায়। কারণ আপনারা জানেন একসময় বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুব জনপ্রিয় ছিল, এখন কিন্তু সেই ক্রিপ্টোকারেন্সিগুলোর কিন্তু অধঃপতন অবস্থা এবং নাই বললেই চলে, বিভিন্ন এক্সচেঞ্জ থেকে কিন্তু ডিলিস্টেড করা হয়েছে। সো অবশ্যই আপনারা নিজস্ব গবেষণা এবং অ্যানালাইসিস করে তারপর কিন্তু ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করি আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।